ইলিশের মৌসুম চললেও চাঁদপুরের বাজারে এবার সরবরাহ তুলনামূলক কম। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে দৈনিক গড়ে 400 থেকে 500 মণ ইলিশ বেচাকেনা হচ্ছে, যা গত বছরের তুলনায় অর্ধেক। গত বছর এই সময় প্রায় 1000 মণ মাছ, 800 থেকে 1000 মণ মাছ থাকতো। গত বছর আগের বছর 2000 থেকে 3000 মণ মাছ থাকতো এই সময়। আপনি গ্যাজুয়ালি হিসাব করেন, দিন দিন কিন্তু কমছে। এটা একদম ভরা মৌসুম, পিক সিজন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটা ভরা মৌসুম। এই সময় যদি 300 থেকে 400 মণ মাছ থাকে পুরো এই আপনার ল্যান্ডিং স্টেশনে, তাহলে তো আমরা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি হব। সরবরাহ কম হওয়ায় এবার ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়, আর 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 300 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1 কেজি 800 টাকা থেকে 2000 টাকা দরে। আমাদের চাঁদপুরের মাছের দামটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। এখনো আপনার 1 কেজি 900, 1100, 1200 টাকা, 80-70 হাজার টাকা মন ওঠে। মাছ খুবই কম, কিন্তু মানুষের চাহিদা বেশি, মাছ কম। এই মাছগুলো আপনার 10টা আছে 18 কেজি 600 গ্রাম, 2 কেজি প্লাস আছে, 2 কেজি মাইনাস আছে, এভারেজে 1860 গ্রাম করে পড়ছে। এগুলো 3000 টাকা কেজি বিক্রি করলাম, ঢাকাতে পাঠাবো আর কি। 1 কেজি সাইজের ইলিশ আমরা বিক্রি করি 1800 থেকে 1900 টাকা, কিন্তু ফেসবুকে বলে যে 1200-1300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই কথা শুনে বাজারে অনেক মানুষ চলে আসছে, কিন্তু বাজারে মাছ কিনতে পারতেছে না। ফেসবুকে গুজবে ভরা, গুজবের কারণে এই সমস্যাটা হচ্ছে। অন্যদিকে অনলাইনে তাজা ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠেছে। আমি মাছ পাচ্ছি না, হ্যাঁ, খুব কম আসতেছি। যারা অনলাইন থেকে প্রতারিত শিকারে মাছ কিনতেছেন তারা অবশ্যই প্রতারিত হবেন। অনেক মাছের সয়লাভ এই কথা বলে অনেক প্রতারক চক্র মানে কম দামে মাছ দিয়ে নাম করে গ্রাহক থেকে টাকা হাতিয়ে নিয়ে মানে মাছ দিচ্ছে না। অতএব এই থেকে খুব সাবধান থাকবেন। এটা হচ্ছে সাধারণ ক্রেতাদের প্রতি আমার অনুরোধ। অনলাইনে প্রতারণা রোধে ক্রেতাদের সচেতনতা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন। তারা নোটিশ জারি সহ আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।